আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আজকে আমি আমাদের আতা বাগানের কিছু রোগ নিয়ে আলোচনা করব। যে রোগগুলা এখন আমরা সরাসরি ফেস করতেছি আমাদের আতা গাছগুলোর সাথে। সাধারণত আতা গাছের পাতায় রোগ, পাতা পচা রোগ হয়, গোড়া পচা রোগ হয় এবং পাতা জলসানো রোগ হয়। দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের এখানে গাছগুলো আস্তে আস্তে হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে পাতাগুলো শুকিয়ে, দেখেন পাতাগুলো শুকিয়ে আস্তে আস্তে গাছগুলো জ্বরে পড়ে যায়। দেখেন এখানে দেখা যাচ্ছে, দেখেন এরকম সব শুকিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো হওয়ার কারণ অতিরিক্ত বৃষ্টিপাত। অতিরিক্ত বৃষ্টি হলে আদা গাছের গোড়ায় পানি জমে এবং মাটি অতিরিক্ত ভিজা থাকলে তখন গাছগুলো আস্তে আস্তে গোড়া পচে এরকম হতে থাকে। দেখেন ভাইরা, এই গাছটা আমি উপর দিয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি নিচ থেকে টানতেছি, বাট গাছটি উঠতেছে না। এর মানে এটার গোড়া এখনো শক্ত আছে। আবার দেখেন আমি আরও কিছু গাছ দেখি, না এটা উঠতেছে না, তো এগুলো উঠতেছে না। এই যে দেখেন এই গাছটা উঠে গেছে, এটা হলো আপনাদের কন্দপচা রোগ। এবং দেখি তার উঠছে কিনা। এই যে দেখেন এই বড় গাছটি এটা উঠে গেছে, এটাকে কন্দপচা রোগ বলে। এটা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হয়েছে। আমাদের এখানে কিছুদিন বাদ প্রায় 1 থেকে 1.5 মাস একটানা বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা কোনো কীটনাশক ব্যবহার করতে পারি নাই। আর কীটনাশক ব্যবহার করতে না পারার কারণেই গাছগুলো আমাদের এমন হয়ে গেছে। এই রোগগুলো কীভাবে বুঝবেন, দেখেন গাছের শুরুতে গাছগুলো আস্তে আস্তে এরকম পাতা হলদে হয়ে আসবে। প্রথমে হলদে হবে, হলদে হওয়ার পরে আস্তে আস্তে গাছের পাতাগুলো দেখেন এরকম শুকিয়ে যাবে। শুকিয়ে উপর থেকে শুকাতে শুকাতে নিচে চলে যাবে এবং গাছগুলো আস্তে আস্তে গোড়া থেকে পচে যাবে। এমতো অবস্থায় আমরা যে ওষুধ ব্যবহার করতেছি, আমরা রিডোমিল গোল্ড এবং অ্যামিস্টার টপ কীটনাশক ব্যবহার করতেছি। এর পাশাপাশি আমরা আরও কিছু দানাদার সার ব্যবহার করতেছি। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, যদি কারো প্রয়োজন হয় সে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।